কিন্তু তোর আমি সহজে ছাড়তেছি না। 2 বছর আমি একা আছি, আজকে তোর আমি এমন ভাবে ধরবো না। ঠিক আছে ভাবি, আমিও রেডি। 2 বছরের ফাইনাল খেলা আধা ঘন্টায় শেষ করবো, আসো। আচ্ছা, আয়। আজকে তোমাকে শাড়ি পরাবো না, আজকে তোমাকে চেহারাটাও দিনে দিনে নষ্ট হয়ে যাইতেছে। কি করুম এই চেহারা দেখার লোক আছে, যে দেখবো হ্যাঁ তো থাকে না দেশে। কি করা যায়? আজকে তো ভালো লাগতেছে না। আজকে আমার কাজটা আমি সাগরে দিয়ে সাগর। দাঁড়া, এই সাগর, সাগর, জি ভাবি। আরে এদিকে তো আয় তো। ভাবি হ্যাঁ, গরম তুই বলি এমন করস কি আমার কাছে আইলে? গরম বুঝলাম না, তুমি সাত সকালবেলা কাপড় এরকম খুলে নিছো কে? দেখো তুমি দেখো। আরে শোন, আজকে তোর ভাই না, আজকে আমরা ভিডিও কলে দেখবো শাড়ি পরা। হ্যাঁ, তো শাড়ি খুব পছন্দ করে, কিন্তু আমি তো পরতে পারি না। ও পছন্দ করে ভাই, হুম, তুমি শাড়ি পরে ভিডিও গুলো কথা কইবে, আর সেই শাড়ি পরে দেওয়া লাগবে আমারে, তাই না? আমি পারি না, তাহলে কি করবো? বুঝছি, তোমার মাথায় আজকে ভূত চাপছে, দাও একটু পরাই দেওয়া ভালো করে। আজকে ভালো করে শাড়ি পরাবো তোমারে। সত্যি? হ্যাঁ, যাতে আর কোনোদিন আমারে দেয়া শাড়ি না পরাও। এভাবে তোমার এই কোমরটা এত নরম কে? তুই তো বুঝোস না, তুই তো আমার দিকে ভালো করে তাকাসি না। ভাবি তুই যাই কও আর না কও, হ্যাঁ তোমার এইটুক না একদম হুবহু এক ইলিশ মাছের পেটি লাল, বুঝছো কি? তোর ভালো লাগছে? সেই ভালো লাগছে। ভাবি বাইকে হাসাই কল দিব। হ, কইছে তো গল দিব। শুন, তোর বাড়ি কথা বাদ দে, আজকে তুই আমার শাড়ি পরাবি আর তুই আমার দিবি, বুঝছস? তাই ভাবি এরকম করো না, আমার শরীরে তো কেমন লাগে ঘুরো। তোমার আগে শাড়িটা পরা শেখাই নেবে না। তোমার শাড়ি পরাবো কি, মনটা কইতাছে তোমার একটু আদর করে নেই আগে, ঠিক এরকম ভাবে। কি কস তুই? তুই তো এমন করে কখনো আমার আগে দেখোস নাই। ভাবি আমি ঠিকই দেখছি, ভাই যতদিন ধরে বিদেশে থাকে না, আমি ঠিকই তোমার দেখছি, কিন্তু খালি মনের কথাটা বলতে পারি নাই ভাবি। এই যে আমি বাইরের জিনিস কিভাবে হাত দেই। ভাবি তুমি যদি একটুখানি রাজি থাকো না, আমি তোমার এই নদীতে নৌকা বাইতে পারি। আমি তো চাই তুই আমার কাছে আয়, আমারে দেখ, আমার আদর কর, কিন্তু তুই তো আমার বুঝতেই চেষ্টা করস না। ভাবি তুমি না কথাবার্তা যা কও না, পুরো আমার শরীরটা গরম হয়ে যায়, ঠিক আছে? কিন্তু তোর আমি সহজে ছাড়তেছি না। 2 বছর আমি একা আছি, আজকে তোর আমি এমন ভাবে ধরবো না। ঠিক আছে ভাবি, আমিও রেডি। 2 বছরের ফাইনাল খেলা আধা ঘন্টায় শেষ করবো, আসো। আচ্ছা, আয়। আজকে তোমাকে শাড়ি পরাবো না, আজকে তোমাকে সাগর ভাই, এ আপনি কি করতেছেন? শোন তুই আমি তুই এই সময় আমার বেডরুমে আইছস? ভাই দেখেন, আমি যদিও আপনাদের বাড়ির কাজের ছেলে, কিন্তু বড় সাহেব কিন্তু আমাকে এবারে অনেক কিছু দায়িত্ব দিয়ে গেছে। দেখ শোন, তুই কিন্তু খুব বাইরে গেছিস, কিন্তু এদারে আমি তাই দেখেছি তুই আমার অনেক খুব কথা কাজ, কিন্তু কি 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 কথা করছি? ভাবি প্রথমে করোনা বুঝিনি, শুয়ে আমাকে বাসার কাজে ছিলে, সোহেল তোমার আর আমার একখানে দেখা যায় না। আমি স্যারের কাছে আজকে ফোন কমু যে আপনি ম্যাডামের সাথে এক বিছানায় সময় কাটান। শালা একটা কথা শুন, শোন তুই আমার দরমের ভাই, হ্যাঁ আমি জানি তুই খুব ভালো ছেলে, তোরে আমি 1000 টাকা দেবো, তুই মিয়া ভাইয়ের কাছে কিন্তু বইলেও কবি না, ঠিক আছে? শোন এই কথা লোটা বড় হইলে আমাকে মানে তো সব শেষ হয়ে যাবো। চুপ! আর একটা কথা আপনি বলবেন না। দেখেন, আমার বাবাও কিন্তু এই বাড়িতেই কাজ করছে, কারণ আপনার বাবার সাথে আমার বাপের খুব ভালো সম্পর্ক ছিল। আবার আপনার বড় ভাই আমারে কিন্তু গ্রাম থেকে লিয়ে আইছে আপনাদের বাড়ি কাজ করার লেগে। তাই আমি বড় সাহেবের ক্ষতি কখনোই চাবো না। আমি ভাবির এই কুকর্মের কথা সব আমি বড় স্যারে কয়ে দেবো। থাকেন। ভাই ভাই ভাই, কিছু কইস না ভাই, দেখ না, তুই তো বুঝোস
আমার মতো একটা মাইয়া তোর ভাই 2টা বছর ধরে নাই, তা আমি তো একটা মানুষ, আমার তো মনে কিছু চাই। শোন ভাই, দেখ এখন সাগর ছোট ভাই, যাক ভুল হয়ে গেছে ভাই, কিছু কইস না ভাই। ভাবি দেখেন, আমি আপনার সব কথাই বুঝছি। আর ভাবি, আপনি যদি এতই চাহিদা থাকে, তাহলে আপনি ভাই সাহেবরা আপনি বিদেশ রাখছেন কেন? ভাই সাহেবরা আসতে বলেন। আর দেখেন ভাবি, আজকে আমি দেখছি, যদি অন্য কেউ দেখতো তাহলে বড় সাহেব কিন্তু এই গ্রামে মুখ দেখাইতে পারতো না, বুঝছেন? যেটা করবেন একটু ভাইবা চিন্তা করেন, থাকেন। Shit. কাজের ছেলেটা তো ভালোই বলছে, ও তো ঠিকই বলছে। আসলে যদি আজকে অন্য কেউ দেখতো, আমার মান সম্মান থাকতো না। আমার স্বামী তো আমাকে ভালোই বাসে, ওকে আমি আসতে বলে তো ঠিকই আসবে। আসলে আমারই ভুল। যাক, আমি আর এমন ভুল কখনো করবো না। যাই।